আসসালামু আলাইকুম। চলছে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘর্ষ। এরই মধ্যে আমাদের হাতে রয়েছে সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরানের ১৪০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা। ইরানের হামলার শঙ্কায় বাহরাইন ও কাতারে সতর্কতা জারি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান, ইব্রাহিম রেজাই। এবং ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী লিন্ডসে গ্রাহাম আর নেই। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। চলতি সপ্তাহে ইরানের তৃতীয় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ অভিযানে তেহরানের ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, চলতি সপ্তাহে ইরানের তৃতীয় দফার সামরিক অভিযান শেষ হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী হরমুজ প্রণালীতে সাইপ্রাসে পতাকাবাহী একটি জাহাজে সাম্প্রতিক হামলার জন্য ইরানি বাহিনীকে জবাবদিহির আওতায় আনতেই এই হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, সর্বশেষ অভিযানে প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ সক্ষমতা, গোলাবারুদের গুদাম, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র। এছাড়া গত ৩ রাতে ৩ দফা অভিযানে মোট ৩০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সেন্টকম। তাদের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নৌযানের উপর হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য। সেন্টকম আরও জানায়, মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাহিনীর সহায়তায় ৪০০ মিলিয়ন ব্যারেলের তেল বহনকারী ৮০০টিরও বেশি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নৌবাহিনী হামলার পর তেহরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার পর ইরান উপসাগরীয় অঞ্চলগুলোতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বাহরাইন ও কাতারের সতর্কতা জারি করা হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাইরেন বাজিয়ে দেশটির বাসিন্দাদের শান্ত থাকার এবং দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। অন্যদিকে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির নিরাপত্তা ঝুঁকির মাত্রা বর্তমানে অনেক বেশি, তাই সবাইকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে এবং বাড়ি বা নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বড় নৌঘাঁটি রয়েছে, আর কাতারে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি অবস্থিত। হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ অটুট রয়েছে এবং দেশটি তার শক্তি প্রয়োগ করেই ধরে রাখবে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমরা শক্তি দিয়ে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েছি আর শক্তি দিয়েই তা সংরক্ষণ করব। ইব্রাহিম রেজাইয়ের এই মন্তব্য এমন সময় এলো যখন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন হয়। ফলে এ প্রণালীকে ঘিরে যে কোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে সরাসরি প্রভাব ফেলতে পারে। তবে নিজের পোস্টে রেজাই ঠিক কোন প্রেক্ষাপটে এই মন্তব্য করেছেন বা এর সঙ্গে নতুন কোনো সামরিক বা রাজনৈতিক পদক্ষেপের সম্পর্ক রয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। ইরানের বিরুদ্ধে তৃতীয় দফার সামরিক অভিযান শেষ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, সর্বশেষ অভিযানে ইরানের ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। একই সময়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুশিহর প্রদেশের ৫টি শহরসহ দেশের বিভিন্ন এলাকায় মার্কিন বিমান হামলা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে সাম্প্রতিক হামলার জন্য ইরানি বাহিনীকে জবাবদিহির আওতায় আনতেই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এছাড়া সেন্টকম জানিয়েছে, মে মাসের শুরু থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী ৮০০টির বেশি বাণিজ্যিক জাহাজকে নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রমে সহায়তা করেছে। এসব জাহাজে প্রায় ৪০ কোটি ব্যারেল তেল পরিবহন করা হচ্ছিল। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্র বুশেহর প্রদেশের আসালুয়েদ, দেইর, বুশেহর, দাসতি ও তাঙ্গেইস্তান শহরে বিমান হামলা চালিয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলের এই প্রদেশটি চলমান সংঘাতের সময় একাধিকবার হামলার শিকার হয়েছে। ইরানি কর্মকর্তাদের দাবি, চলতি সপ্তাহের আগে হামলাগুলোতে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের এলাকা এবং কিছু বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB জানিয়েছে, পশ্চিম ইরানের লোরেস্তান প্রদেশের ভেইসিয়ান শহরের উপকণ্ঠেও 2টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রদেশটির রাজনৈতিক নিরাপত্তা ও সামাজিক বিষয়ক উপপ্রধান সাইদপুর আলী বলেছেন, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এছাড়া ইরনা জানিয়েছে, পশ্চিম ইরানের খুন্দাব শহরের একটি সামরিক ঘাঁটিও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছে, রোববার সকালের এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও সম্ভাব্য হতাহতের তথ্য এখনও যাচাই করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। শনিবার 11 জুলাই সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। সিনেটরের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সিনেটর গ্রাহামের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হঠাৎ অসুস্থতার পর সিনেটর লিন্ডসে গ্রাহাম পরলোক গমন করেছেন। এই কঠিন সময়ে তার পরিবার সকলের প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং এই মুহূর্তে একান্ত ব্যক্তিগত সময় কাটানোর অনুরোধ জানাচ্ছে। লিন্ডসে গ্রাহাম ব্যক্তিগত জীবনে কখনো বিয়ে করেননি। তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ও পরিচিত এক ব্যক্তিত্ব ছিলেন। তার এই আকাঙ্ক্ষিত প্রয়াণে মার্কিন রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বের সবচেয়ে বড় ব্যাংকগুলোর তালিকায় আরও শক্ত অবস্থান তৈরি করেছে চীন। সম্পদের পরিমাণ ও মূলধনের ভিত্তিতে বিশ্বের শীর্ষ 10 ব্যাংকের মধ্যে এখন 7টি চীনের রাষ্ট্রায়ত্ত ব্যাংক। আন্তর্জাতিক সাময়িকী দ্য ব্যাংকার এর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের 4টি বৃহত্তম ব্যাংকই চীনের: ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না, চায়না কনস্ট্রাকশন ব্যাংক, এগ্রিকালচার ব্যাংক অব চায়না এবং ব্যাংক অব চায়না। এদের পরে 5ম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের জেপি মর্গান চেজ। এবারই প্রথমবারের মতো পোস্টাল সেভিং ব্যাংক অব চায়না শীর্ষ 10 এর তালিকায় জায়গা করে নিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ব্যাংক অব আমেরিকা ও সিটি গ্রুপ যথাক্রমে 6ষ্ঠ ও 8ম স্থানে রয়েছে। প্রতিবেদন অনুযায়ী তালিকাভুক্ত চীনা ব্যাংকগুলোর মোট সম্পদের পরিমাণ 54.8 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা একই তালিকায় থাকা যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোর মোট 25 ট্রিলিয়ন ডলারের সম্পদের দ্বিগুণেরও বেশি। তবে সম্পদের দিক থেকে এগিয়ে থাকলেও মুনাফার ক্ষেত্রে এখনও এগিয়ে রয়েছে মার্কিন ব্যাংকগুলো। বিশ্বের শীর্ষ 1000 ব্যাংকের মধ্যে চীনা ব্যাংকগুলোর সম্মিলিত কর পূর্ব মুনাফা 392 বিলিয়ন ডলার হলেও লাভজনকতা ও আয়ের দক্ষতার দিক থেকে মার্কিন ব্যাংকগুলো এখনও এগিয়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের বিশ্লেষকদের মতে, চীনের ব্যাংকিং খাতের এই সম্প্রসারণ দেশটির বৃহত্তম আর্থিক কৌশলের অংশ। আন্তর্জাতিক বাণিজ্যে ইউয়ানের ব্যবহার বাড়ানো, বিকল্প আন্তঃসীমান্ত অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা এবং বিদেশে ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার নিজেদের প্রভাব বাড়াতে কাজ করছে বেইজিং। দ্য ব্যাংকার এর প্রধান সম্পাদক সিলভিয়া পাভনি বলেন, আন্তর্জাতিক পরিসরে চীনা ব্যাংকগুলোর সম্প্রসারণ এবং ইউয়ানের আন্তর্জাতিককরণ ভবিষ্যতে তাদের প্রবৃদ্ধি ও মুনাফা বৃদ্ধির অন্যতম চালিকা শক্তি হবে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও চীনে ব্যাংকিং খাতের সক্ষমতা ও স্থিতিশীলতা আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে শনিবার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গাইডেড বোমা দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 8 জন নিহত এবং ডজন খানেক মানুষ আহত হয়েছে বলে ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন। এদিকে রাজধানী কিয়েভেও ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশুসহ 12 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের মেয়র। কিয়েভে অবস্থানরত সাংবাদিকরা জানান, ভোর রাতের পরপরই 2টি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথম বিস্ফোরণ